পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, হাই রে কি বলে গেল আর কি করি। 40 বছর হায়াত পাইছেন, একবারও আপনার চিন্তা হয় নাই যে 40 বছরে কত ওয়াক্ত নামাজ কায়দা দিয়েছি, এখন যদি মরণ হয় আল্লাহর আদালতে কি জবাব দেব? চিন্তা হয় আমাদের? জোরে বলেন, আমাদের এটা চিন্তা হয়? চিন্তাই হয় না আমার। নাফরমান বেঈমান, এত নাফরমানি করতেছি, এত বেঈমানি করতেছি, এত নেমো খারামি করতেছি, একবারও আমাদের ভয় হয় না আল্লাহর আদালতে যাইতে হবে। কোন বান্দা যদি একবার আল্লাহর নাফরমানি করে, একটা গুনাহ করার কারণে ওই একটা গুনার সাক্ষী হয় 8টা। কয়টা? একটা গুনাহ করলে, একটা নাফরমানি করলে 8টা জিনিস আল্লাহর আদালতে সাক্ষী দেয়। প্রথম নাম্বার যে জিনিসটা আল্লাহর আদালতে সাক্ষী দেয় সেটা হলো জমিন। যেই জমিনের উপরে দাঁড়ায় থেকে, বসে থেকে, শুয়ে থেকে আপনি গুনাহ করতেছেন, ওই জমিনটা আল্লাহর আদালতে সাক্ষী দেয়। এখন আপনারা বলবেন, হুজুর এটা আপনি বানায় বললেন। না রে বন্ধু, না, এটা আমি বানায় বলে নাই। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ লাগতে বলে, গোলাম দুনিয়ার কোথায় থেকে তুমি গুনাহ করো একটু চিন্তা করো। যেই জায়গা থেকে গুনাহ করতেছো ওই জায়গার মালিক কে? জোরে বলেন, ওই জায়গার মালিক কে? আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোরা যদি একবার আমি আল্লাহর সাথে নাফরমানি করিস, জমিনটা আমি আল্লাহর আদালতে সাক্ষী দিবে। দয়াময় আল্লাহ, জমিনের উপরে আমি আল্লাহ, আমি জমিনের উপরে তোমার ওই বান্দারা গুনাহ করেছে আল্লাহ, আমি তাদের নামে মামলা দায়ের করলাম। আল্লাহ তোমার ওই বান্দাকে শাস্তি দাও, আমি জমিনের উপর গুনাহ করছে কেন? নাফরমান বেঈমানের 2 নাম্বার, তার হাত সাক্ষী দিবে আল্লাহর আদালতে। আল্লাহ তুমি তাকে হাত দিয়েছিলে, সুন্দর হাত দিয়েছিলে, হাতের শক্তিও দিয়েছিলে, এই হাত দ্বারা গুনাহ করেছে। আল্লাহ এটা কুরআনুল কারীমের সূরাত ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এই আয়াতের ভিতরে ডাকতে বলতেছে, কিয়ামতের ময়দানে হাত আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ তাকে হাত দিয়েছিলে, সুন্দর হাত, হাতের শক্তি দিয়েছিলে, সব কিছু ঠিক দিয়েছিলে, আল্লাহ এই হাত দ্বারা গুনাহ করেছে, আল্লাহ আমি মামলা দায়ের করলাম, তাকে শাস্তি দাও। পা আল্লাহর আদালতে ডাকতে বলবে, দয়াময় আল্লাহ তোমার বান্দাকে পা চলার মতন শক্তি দিয়েছিলে, প্যারালাইসিস দেও নাই, শক্তি দেওয়ার শর্তেও পা দ্বারা হেঁটে হেঁটে যায় গুনাহ করেছে। আয় আল্লাহ আমি পা ওই তোমার ওই বান্দার বিরুদ্ধে ওকালতি করতেছি, মামলা দায়ের করলাম, আল্লাহ তাকে তুমি সাক্ষী দাও। ও মুসলমান, জমিন যদি সাক্ষী দেয়, হাত যদি সাক্ষী দেয়, পা যদি সাক্ষী দেয়, আর অন্য কোনো সাক্ষীর দরকার আছে নাকি? আল্লাহ ডাকতে বলে, গোলাম শুধু জমিন, হাত আর পা সাক্ষী দিয়ে ক্ষান্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, 4 নাম্বার সাক্ষী, একটা গুনাহ করলে 4 নাম্বার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ এটা কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাত হামিম সাজদা 24 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা শেষ আয়াত। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কার আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ ল্যাপের আড়ালে, অন্ধকারের ভেতরে, কম্বলের আড়ালে
বান্দাটি অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে। আল্লাহ আমি কান হয়ে সাক্ষী দিচ্ছি, অন্যদেরকে বধির বানাইছিলা, আল্লাহ তুমি ওই বান্দাকে বধির বানাও নাই, সুন্দর কান দিয়েছিলে, কানের শ্রবণ শক্তিও ভালো ছিল, আল্লাহ এই শ্রবণ শক্তি তাকে ভালো দিয়েছে, কিন্তু তা ভালো কিছু শোনে নাই। আল্লাহ আমি কান সাক্ষী দিচ্ছি, বান্দা গুনাহ করেছে, তাকে ধরেন। কি উপায় হবে একটু চিন্তা করেন তো। বাইরের কোনো সাক্ষী না, আপনার দেহ থেকেই সাক্ষী আসতেছে। চোখ আল্লাহর আদালতে সাক্ষী দিবে, সামউহুম ওয়া আবসারুহুম, চোখ আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ তোমার ওই বান্দা গুনাহ করেছে, ধরো। শুধু এতটুকুই ক্ষান্ত নাই রে দক্ষিণ কোরিয়ার মুসলমান। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, সব যখন সাক্ষী দেওয়া শুরু করুক, আমার আপনার যে চামড়াগুলো আছে, শরীরের যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলোও সাক্ষী দিবে, আল্লাহ তোমার ওই বান্দা গুনাহ করেছে, ওই বান্দা অপরাধ করেছে, তাকে তুমি ধরো, শাস্তি দাও। নাফরমান বেঈমানের সময় চামড়াকে ডাকতে বলবে, কি ব্যাপার চামড়া, তুই কথা বলতে পারিস কিভাবে? চামড়া তখন ডাকতে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ যে জবান দ্বারা জিহ্বাকে কথা বলার শক্তি দিয়েছে, ওই মালিক আমি চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? চামড়া আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে বলবে, দয়াময় আল্লাহ তোমার ওই বান্দা অপরাধ করেছে, তোমার ওই বান্দা গুনাহ করেছে, আল্লাহ তোমার ওই বান্দাকে ধরো, তোমার ওই বান্দাকে ধরো। ও মুসলমান, 6টা সাক্ষী চলে গেল, 7 নাম্বার সাক্ষী হলো আল্লাহু আকবার। 2 কাদের 2 ফেরেশতা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, ডাকতে বলবে, আল্লাহ কতবার তোমার ওই বান্দাদেরকে মসজিদ থেকে ডাক দিয়েছে, যায় নাই? কতবার মাহফিলের প্যান্ডেল থেকে বক্তাগণ ডাক দিয়েছে, যায় নাই? মসজিদের ইমাম সাহেব কতবার তাকে দাওয়াত দিয়েছে, যায় নাই? আল্লাহ তাকে ধরো, আল্লাহ তাকে ধরো। ও মুসলমান, একটু চিন্তা করেন, দুনিয়া 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 নিয়ে তো আমরা বিধিব্যস্ত হয়ে গেছি। 40 বছর হায়াত পাইলাম, তার ভিতরে 30 বছরে দুনিয়া 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 করে শেষ। কথা বলেন ঠিক না বেটা? একটু চিন্তা করে দেখেন, আপনার বয়সে ডানে বামে কত মানুষ দুনিয়ায় আর নাই। 40 বছর আপনি হায়াত পাইছেন, এই 40 বছর হায়াতে কতবার আল্লাহর নাফরমানি করেছেন। 8 নাম্বার যে সাক্ষী হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলনামা তাদের হাতে হাতে দিয়ে দিবে। ও মুসলমান, একটু চিন্তা করেন, নাফরমান বেঈমানদের হাতে বাম হাতে আমলনামা দিবে, পেটের দিক দিয়ে ঢুকায়া পিঠের দিক দিয়ে বের করবে, বের করার পরে তার আমলনামা তার কাছে দিবে। আমলনামাটি তার কাছে দেওয়ার পরে, আমলনামা দেওয়ার পরে নাফরমান বেঈমান ব্যক্তি রাখতে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, এটা বলে আমার আমলনামা, এটা কি এমন আমলনামা? ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। নাফরমান বেঈমানের হাতে যখন তার গুনাহের আমলনামা দেওয়া হবে, নাফরমান বেঈমান এরকম নিয়ে ডাকতে বলবে, হায় আল্লাহ ছোট থেকে ছোট গুনাহগুলো লিখেছে, দেখি বড় থেকে বড় গুনাহগুলো লিখেছে। কেউ ছিল না রাতের আধারে কম্বলের নিচে গুনাহ করেছে, এই গুনাহগুলো লিখেছে। কেউ ছিল না রাতের অন্ধকারে আমি একাকিত হয়ে আমি একাই গুনাহ করেছি, জিনা করেছি, এই জিনার গুনাহটাও দেখি লিখেছে। ও মুসলমান, এতটুকুই বলে ক্ষান্ত নয়, নাফরমান বেঈমান ওই সময় তার হাতে বাম হাতে আমলনামা নিয়ে কাউকে দেখাতে চাইবে না। নাফরমান বেঈমান ওই সময় কাউকে তার হাতের আমলনামা দেখাইবে না। নাফরমান বেঈমান চিন্তা করবে, হাই রে হাই, আমি যে জিনা করেছি এটা তো আমার মা এখন দেখবে, আমি যে গুনাহ করেছি গুনাহ তো আমার মা দেখবে।
আমি যে অন্যের মাল আত্মসাৎ করে নিয়েছি এই মালগুলো আল্লাহ দেখবে। মানুষরা যদি দেখে তাহলে তো মানুষরা আমাকে সি করে গালমন্দ করবে। নাফরমান বেঈমান ব্যক্তি ওই সময় হায় আফসোস করে ডাক দিয়ে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, এটা বলে আমার আমলনামা। ও মুসলমান, একটা আমার নিজের কথা বলতেছি না, বানানো কোনো কথা বলতেছি না, আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলতেছি, খুব ভালো করে বুঝবেন। গুনাহ তো আমাদের সবারই হয়েছে, কথা বলেন ঠিক না বেটে? গুনাহ তো আমরা সবাই করেছি। গুনাহ করতে করতে গুনার প্রতি আমাদের ভালোবাসা জন্মাইছে, যার কারণে নামাজ না পড়লে মনের ভিতরে একবার এই কথা উদয় হয় না, হাই রে আমি যে নামাজ পড়লাম না, আল্লাহর আদালতে কি সাক্ষী দিব? জোরে বলেন, কথা ঠিক না বেটে? একবারও চিন্তা হয় না, হাই রে ফজর পড়লাম না, জোহরও তো চলে গেল, চিন্তা একবারও করি নাই রে ভাই। 1 বছর অতিবাহিত হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আল্লাহু আকবার, মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, তারপরেও তো নামাজ পড়লাম না। শরীরের টাইট চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, তারপরেও তো নামাজ গাইলাম না। একটু চিন্তা করে দেখেন, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আল্লাহ ডাকতে বলে গোলাম, অন্যায় করেছো, অপরাধ করেছো, কোনো ভয় নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর আদালতে যদি একবার এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এ দক্ষিণ কোরিয়ার মুসলমান, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোমার পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম গফুর এবং রহিম নামের উসিলা করে। ও মুসলমান, একটু চিন্তা করেন, নাফরমানের বেঈমানের বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, নাফরমান বেঈমান আমলনামা দেখে দেখে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, এই আমলনামা নিয়ে আমি কিভাবে জান্নাতে যাব। এরপরে নাফরমান বেঈমান ব্যক্তি রাখতে বলবে হায় রে আল্লাহ, দুনিয়াতে তো আমার টাকার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার অর্থ সম্পদ তো আমাকে বাঁচাইতে পারলো না, দুনিয়ার অর্থ সম্পদ তো আমাকে হেফাজত করতে পারলো না। হাই রে রে, এই দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে আমার কি লাভ হইল? ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, চোখটাকে একটু বন্ধ করেন, দেখেন না 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। যেই বাড়িতে আমরা বাড়িওয়ালা হয়েছি, যেই গাড়িতে আমরা গাড়িওয়ালা হয়েছি, যেই জমিতে আমরা জমিদারি হয়েছি, আল্লাহু আকবার, যেই এলাকার ভেতরে আমার বাবাও ছিল, আমার বাবা কিন্তু আমার আগে ওই জমিতে জমিদার ছিল। কথা বলেন ঠিক না ভাই? মানুষদেরকে জিজ্ঞাসা করি, এই যে 1 দাগে 3 বিঘা আমার, এই কথা বলি কি বলি না? একটু চিন্তা করে দেখেন, আপনার আগে আপনার বাবাও কিন্তু দেখাইছে। আপনার বাবাকে যখন মারা গেছে 3খানা কাপড়ের প্যাকেট বানায় কবরস্থানে রেখেছে। কথা বলেন ঠিক না বেটে? ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যেই বাড়িতে আপনি বাড়িওয়ালা হয়েছেন, আপনার আগে ওই বাড়ির মালিক ছিল আপনার বাবা। যেই জমিতে আপনি জমিদারি হয়েছেন, ওই জমির মালিক ছিল আপনার বাবা। যেই গাড়িতে আপনি গাড়িওয়ালা হয়েছেন, ওই গাড়ির মালিক ছিল আপনার বাবা। তাহলে এখন চিন্তা করে দেখেন, ওই জমি তো আপনার বাবা দিয়ে 3খানা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, ওই জমি তো আপনার বাবা দিয়ে 3খানা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, ওই বাড়ি বিল্ডিং বাড়ি রেখে তো আপনার বাবা 3খানা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার মুসলমান, কথা বলেন ঠিক না বেটে? আমার আগে এই বাড়িতে বাস করত অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করত অনেকজন, তারাও গেছে, আমিও যাব,
থাকবো না তো বেশিক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, হাই রে কি বলে গেল আর কি করি। 40 বছর হায়াত পাইছেন, একবারও আপনার চিন্তা হয় নাই যে 40 বছরে কত ওয়াক্ত নামাজ কায়জা দিয়েছি, এখন যদি মরণ হয় আল্লাহর আদালতে কি জবাব দেব? চিন্তা হয় আমাদের? জোরে বলেন, আমাদের এটা চিন্তা হয়? চিন্তাই হয় না আমার। নাফরমান বেঈমান, এত নাফরমানি করতেছি, এত বেঈমানি করতেছি, এত নেমো খারামি করতেছি, একবারও আমাদের ভয় হয় না আল্লাহর আদালতে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নাফরমান বেঈমান ব্যক্তির হাতে যখন আমলনামা দেওয়া হবে, নাফরমান বেঈমান ব্যক্তি তখন ডাকতে বলবে, হাই রে দুনিয়াতে আমার টাকার অভাব ছিল না, আমার তো গাড়ির অভাব, জমির অভাব ছিল না, মা আগনা আন্নি মালিয়া, এই জমি তো আমাকে বাঁচাইতে পারলো না, এই টাকা তো আমাকে বাঁচাইতে পারলো না, হালাকা আন্নি সুলতানিয়া, হাই রে দুনিয়াতে আমি জমিদারি ছিলাম, দুনিয়াতে আমি তো ইউপি চেয়ারম্যান ছিলাম, দুনিয়াতে আমি এমপি ছিলাম, দুনিয়াতে আমি সমাজের ভিতরে গণ্যমান্য বড় একজন নেতা ছিলাম, হাইরে আমার ওই নেতা তো আজকে কোনো কাজে আসলো না, আল্লাহু আকবার, চেয়ারম্যানই কোনো কাজে আসলো না। ও মুসলমান বলেন তো দেখি, চেয়ারম্যানই কবরে কোনো কাজে আসবে না? জোরে বলেন, কোনো কাজে আসবে না? কবর এমন একটি জায়গা, যেই জায়গায় আমল ছাড়া কোনো মানুষের কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক না ঠিক? কবর এমন একটি জায়গা, যেই জায়গায় কোনো পরিচয় চলে না, কোনো প্রকারের কোনো পরিচয় নাই। এই পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেটা? তার মেয়ে ফাতিমাকে ডাক দিয়ে বলে, মারে তুমি জানো কোন সময় আত্মগর্ব অহংকার করো না যে আমার বাবাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তোমার কবরে তুমি যাইবা। ও পদ্মারালের মা বোনেরা খুব ভালো করে বুঝবে, স্বামী যদি অনেক টাকার মালিক হয়, পড়শিদেরকে আমরা গণি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনদেরকে বলবো, মা দুনিয়ার কোনো পরিচয় কিন্তু কবরে আমাদের কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো পরিচয় আমাদের কবরে কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো আত্ম অহংকার কবরে আমাদের কোনো কাজে আসবে না। কবরে যেই জিনিসটা আমাদের কাজে আসবে সেটা হলো আমল, সেটাই হলো নামাজ, সেটা হলো রোজা, সেটা হলো আল্লাহ আল্লাহ জিকির। কথা বলেন ঠিক না বেটা? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর তার মেয়ে ফাতিমাতুজ জোহরাকে ডাকতে বলে, মারে তোমার ভিতরে যেন অহংকার না আসে। ও পদ্মারালের মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, স্বামীর অনেক টাকা আছে বিদায় পড়শিদেরকে দেখতে পারে না, আমার স্বামী ভালো রোজগার করে বিদায় স্বামীর, আল্লাহু আকবার, স্বামীর মা বাবাদেরকে দেখতে পারে না, এমনটা না হওয়া চাই। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ডাক্তার মেয়েকে ডাকতে বলে, মা মা ফাতেমা রে, একটু চিন্তা করে দেখ, কবরের ভেতরে যাওয়ার পরে আমি নবীর পরিচয় দিলে কিন্তু হবে না। ও মুসলমান, ওয়াকিয়া ঘটনা আপনারা জানেন, ঘটনাটি বলা আমার মুখ্য উদ্দেশ্য না। আমি আপনাদেরকে কবরের পথের যাত্রী যেহেতু আমরা সবাই হব, একদিন আগে আর পরে আমাদের কবরে যাইতে হবে কি হবে না? ওই অন্ধকার কবরে আমি আপনি কিভাবে থাকবো একটু চিন্তা করে দেখেন। বালুহাট বাজার থেকে দক্ষিণ আটকরিয়া পর্যন্ত আসতে রাস্তার মাঝে যদি লাইট না থাকে, একা একই যদি গভীর রাত হয়,
তাই ভেতরে ধুকধুকি শুরু হয়ে যায়, না জানে সাপে আমাদের কামড়ায় নাকি, না জানে হিংস্র প্রাণী আমাদের আক্রমণ করে নাকি। ও মুসলমান, এইরকম ভয় হয় কি হয় না? আপনাকে তো দংশন নাও করতে পারে সাপে, আপনাকে তো হিংস্র প্রাণের আঘাত নাও করতে পারে, কিন্তু নাফরমান বেঈমান হয়ে যদি আমি আপনি কবরে যাই, কবরে যাওয়ার পরে ওই কবরের ভেতরে কি জবাব দেব একটু চিন্তা করে দেখেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আল্লাহু আকবার তার বাবা পয়গম্বর শিক্ষা দিলেন, মারে একটু চিন্তা করবা, তুমি যখন কবরে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার প্রস্তুতি তোমারে নিতে হবে। এই জন্য দক্ষিণ কোরিয়ার যুব সমাজদেরকে ডাকতে বলবো, যুব সমাজের ভাই, তোমরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর আয়োজন করে এই জায়গায় মাহফিলের আয়োজন করেছে। আমি তোমাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখানে যদি তোমরা কনসার্ট করতে কেউ তোমাদেরকে বাধা দিত না, কিন্তু তোমরা তা না করে কোরআন সুন্নাহর আলোচনা যেন চালু হয়, ঘরে ঘরে যেন কোরআন সুন্নাহ, ঘরে ঘরে যেন কোরআন পড়নেওয়ালা ছাত্র তৈরি হয়। মা বোনেরা যেন স্টার জলসা বাদ দিয়ে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করে। এই জন্য তোমরা যে মাহফিল দিয়েছো ময়দানে মাহশারে, এই মাহফিল তোমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন আমিন। ও মুসলমান, একটু চিন্তা করেন। নাফরমান বেঈমান ডাকতে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হাই আফসোস, দুনিয়ার ক্ষমতা তো আমাকে কোনোভাবেই ঠেকাইতে পারলো না। এতটুকুই বলার পরে হালাকা আল্লি সুলতানিয়া যখন বলবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, খুযু ফাগুল্লু, নাফরমান বেঈমানদেরকে ধর, তাড়াতাড়ি ধর। নাফরমান বেঈমানদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করে ধরবে, ও মুসলমান, ওই সময় কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ওই সময় একটা উপায়ে মাপ পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, সেটা হলো নেক আমল, সেটা হলো ইমানদার। যারা ইমানদার হবে, যারা তাকওয়াওয়ালা হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা মুসলমান হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবে না। ইমানদারদের 7টা গুণ। প্রথম নাম্বার গুণ হলো না দেখা জিনিসের উপর বিশ্বাস করতে হবে। মুসলমান বলেন তো দেখি, আমরা আল্লাহকে দেখছি নাকি? জোরে বলেন, আমরা আল্লাহকে দেখছি নাকি? না রে বন্ধু, না, আমরা আল্লাহকে দেখি নাই। 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার যে বিষয়টার উপর আমাদের ঈমান আনতে হবে, আল্লাহ আমাকে যেই যতটুকু অর্থ সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ও মুসলমান, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি 2টা কথা বলে 2টা আপনাদের কাছে আবদার রাখবো। প্রথম নাম্বার কথা হলো, আমরা এখানে যারা বসেছি, আমাদের পূর্বপুরুষ কবরে গেছে কি যায় নাই? জোরে বলেন, গেছে কি যায় নাই? কার কার পূর্বপুরুষ কবরে গেছে? হাত তোলেন তো দেখি। সবারই গেছে, কথা ঠিক না বেঠিক? হাত নামান। দ্বিতীয় নাম্বার, যে আমাদেরকে কবরে যাওয়া লাগবে না, কার কার হাত তোলেন? কবর টবরে আমাদের যাওয়া লাগবে না, সবারই যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আমি আপনাদের কাছে 2টা কথা বলে 2টা আবদার। প্রথম নাম্বার আবদার হলো, যুবক যারা আছো, যুবক বৃদ্ধ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা দাড়িতে খুর লাগায়, আজকের পর থেকে ওয়াদা করব, জিন্দেগিতে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। কে কে আছেন হাত তোলেন তো দেখি। জিন্দেগিতে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। আপনার তো দাড়ি আছে, যাদের দাড়ি নাই, যারা দাড়ি আছে ক্লিন শেভ করে বা ছোট ছোট করে, একটু হাত তোলেন বাবাজি। জিন্দেগিতে নবীর মোহাব্বতে কোনোদিন আর দাড়ি কাটবো না। 1 নাম্বার আবদার আপনাদের কাছে রেখে গেলাম। ছোট মানুষ তো পছন্দ হচ্ছে না, বাড়িতে গিয়ে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। 2 নাম্বার, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পারবো হাত তোলেন তো দেখি।
আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান।